আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, যারা নবীর হাদিস শরীফ দেখেন, সব সময় শুনেন, যারা অন্যকেও শোনার সুযোগ করে দেন, আমি ওনাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে মাফ করে দেন। আপনাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলকে যেন মাফ করে দেন। যারা কবরবাসী তাদেরকেও যেন রব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তো আজকে একটি হাদিস নিয়ে আসছি, যে হাদিসটি হলো মা বাবা প্রসঙ্গে। আমরা সেই মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি, সেই মা বাবাকে আমরা খেদমত করতে চাই না। আজকের হাদিসে সেই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে বলেছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি, প্রত্যেক পাপ, ইয়াগফিরুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ক্ষমা করেন, মিনহা মা শা, যতটুকু তিনি ইচ্ছা করেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতার গুনাহ ব্যতীত। যারা পিতামাতার খেদমত করেন না, পিতামাতার অবাধ্যতার যে পাপ, এই পাপ আল্লাহ ব্যতীত সমস্ত পাপ আল্লাহ মাফ করেন। আমরা যদি মা বাবার খেদমত না করি, তাইলে আমাদেরকে আল্লাহ এই গুনাহ মাফ করবেন না। বাকি অন্য গুনাহগুলো আল্লাহ মাফ করবেন, বাকি অন্য গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। ফা ইন্নাহু ইউআজ্জিলু, ওদি কিন্তু তিনি দ্রুত শাস্তি প্রদান করেন, লিসাহিবিহি, অবাধ্য ব্যক্তিকে, ফিল হায়াতি, জীবদ্দশায়, কাবলাল মামাতি, মৃত্যুর পূর্বে। সাবধান, সুবহানাল্লাহিল আযীম, কত বড় কথা দেখেন। কেউ যদি মা বাবার অবাধ্যতা করে, মা বাবারে কষ্ট দেয়, তারকে আল্লাহ শাস্তি দিবেন জীবদ্দশায়, দুনিয়ার জমিনে থাকতে তাকে আল্লাহ শাস্তি দিবেন, কাবলাল মামাতি, মৃত্যুর আগে, ফিল হায়াতি, জীবদ্দশায়, লিসাহিবিহি, অবাধ্য ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন। সেজন্যে আমরা মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদিও বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে আমাদের দেখতে হবে। যে মা তার পেটে আমাদের স্থান দিয়েছেন 10 মাস 10 দিন, আর আজকে আমাদের ঘরে সেই মার জায়গা হয় না। যেই বাবা আমাদেরকে তো কষ্ট করে লালন পালন করেছেন, সেই বাবার এত বড় ঘর তুলি আমরা, এই ঘরে জায়গা হয় না, বিল্ডিংয়ে জায়গা হয় না। অথচ মার ছোট্ট পেটে আমরা ছিলাম এতদিন পর্যন্ত। কত যে মা কষ্ট করেছে আমাদের জন্য, বাবা কত কষ্ট করেছে, সেই কষ্টের বিনিময়ে আমরা কখনো দিতে পারবো না। আমরার কাছে তারা চায় শুধু একটু শান্তি, আমরা যেন তাদের কথা শুনি, আমরা যেন তাদের খেদমত করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। 4726 নম্বর হাদিস, কিতাবুল আদব।